দেখেন আমরা কিন্তু নামাজ ত্যাগ করি নাই, রোজা ত্যাগ করি নাই, হজ ত্যাগ করি নাই, মসজিদ বানানো ত্যাগ করি নাই, এলেম হাসিল করা, মাদ্রাসা পড়ে পড়ে এলেম হাসিল করা, এগুলো বাদ দিই নাই। আমরা বাদ দিছি ইমান, আমরা বাদ দিছি জেহাদ, আমরা বাদ দিছি দিন প্রতিষ্ঠা, আমরা বাদ দিছি ঐক্যবদ্ধ হওয়া, এটা বাদ দিছি। তো যেগুলো বাদ দিছি সেগুলো নিয়েই আমি কাজ করছি। আজকে আমার জমার দিনে এটাই ছিল আমার মূল মেসেজ আমাদের মুসল্লিদের উদ্দেশ্যে, তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হন। আর ঐক্যবদ্ধ হওয়ার সুতা দড়ি একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। ঐক্যবদ্ধ হয়ে কি করবেন? ঐক্যবদ্ধ হয়ে যেই জেহাদ আমরা ত্যাগ করেছি সেই জেহাদ আবার করতে হবে। কেন? দিন প্রতিষ্ঠা করার জন্য। আমরা অলরেডি দিন, আল্লাহ দেওয়া দিন বাদ দিয়েছি, আমরা ব্রিটিশের তৈরি করা দিন মেনে চলছি, ফলে আমাদের এই অশান্তি। আজকের জুমার নামাজে আমি এই মেসেজটা দিয়েছি যে বিশ্ব পরিস্থিতি মুসলমানদেরকে এখন অবলোকন করতে হবে। এখন আর ঘুমিয়ে থাকার কোনো টাইম নেই। দেখেন ইরানের উপরে গত 15 দিন থেকে যেই তাণ্ডব শুরু হয়েছে, যেভাবে হাজার হাজার মানুষ হত্যা করেছে বোমা মেরে, প্রকৃতির অবস্থা অত খারাপ, মানে হাজার হাজার টন আপনার হলো এই কেমিক্যালসরা নিক্ষেপ করছে, বোমা নিক্ষেপ করছে। ভয়ঙ্কর ব্যাপার হলো একটা গার্লস স্কুল, সেখানে প্রায় 250 মেয়েকে হত্যা করেছে শিশু। আমেরিকা কি বলল? তাদের গোয়েন্দা রিপোর্টে প্রবলেম ছিল, গত বছরের একটা পুরানো রিপোর্ট, সেই মোতাবেক অ্যাটাক করেছে। এটা কোনো বিচার নাই। সাদ্দাম হোসেনকে ধ্বংস করে দিল, বলল হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে একটা স্টেটমেন্ট দিল কি আমাদের গোয়েন্দা রিপোর্টে ভুল ছিল। আসলে ব্যাপারটা তা নয়। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, পরিকল্পিত মেসাকার। একটার পর একটা মুসলিম রাষ্ট্র শেষ করে দেবে। এখন গতকালকে শুনলাম ইরানের পরে তারা টার্গেট করেছে তুরস্ককে ধরবে। এটা নিয়ে কিন্তু আকাশে বাতাসে আলোচনা হচ্ছে। তো এটা কিন্তু অমূলক নয় যে যারা কথা শুনবে না তাদেরকে অবরোধ করবে, স্যাংশন দেবে। দেখুন আমাদের বাংলাদেশে এখন তেলের জন্য মানুষ খুন হচ্ছে, তেল নাই, হাজার হাজার মানে গাড়ি দাঁড়িয়ে থাকে, তেল নাই। এখন বাংলাদেশ তেল আনবে, স্বাভাবিকভাবে রাশিয়া থেকে তেল আনার জন্য চিন্তা করেছে, আমেরিকার অনুমোদন নিতে হবে রাশিয়া থেকে তেল আনার জন্য। তার মানে আপনি গম কিনবেন, আমার গম লাগবে, আপনি গম আনার জন্য আমেরিকার অনুমোদন নিতে হবে। তারা অনুমোদন দিবে, কার সাথে আপনি চুক্তি করবেন, কার সাথে করবেন না। তো আমি আজকের জুমার নামাজে যে মেসেজটা দিয়েছি, সে মুসলমানরা আজকে তাদের ইজ্জত, তাদের সার্বভৌমত্ব, তাদের দেশ, তাদের মাটি, তাদের সম্পদ সব অতীতেও হারিয়েছে, চূড়ান্তভাবে সামনে হারানোর টাইম হয়েছে। ওকে, এটা কিন্তু আমি বলেছি। এখন রাষ্ট্রের সার্বভৌমত্ব বলতে এখন আর নাই, এখন ওদের কথাই আইন। ওরা আইন রচনা করে, মানুষের ভাগ্য নির্ধারণ করে, ভাগ্য বিধাতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন দাজ্জাল আসবে, দাজ্জাল রব দাবি করবে, রেজেকের ভান্ডার থাকবে। রাসূলের হাদিস সঙ্গে মিলে গেছে দাজ্জালি সভ্যতা। এই জন্য এখন আমার আজকের জুমার নামাজে আমি যে বার্তাটা দিয়েছি যে মুসলমানদেরকে তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হইতে হবে, আর কোনো কথা নেই, যথেষ্ট হয়েছে, এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। এ শিয়া সুন্নি কার দাড়ি আছে না নাই, কে রাফুলিয়া দান করে কি করে না, কে সম্মিলিত মোনাজাত করে, এগুলো নিয়া কে আহলে হাদিস, কে আহলে সুন্নাত ওয়াল জামাত, কে আহলে কোরআন, এগুলা লানত, এগুলা জাতি বিধ্বংসী ডিভিশন। আজকের জুমার নামাজের আমার এটাই ছিল মেসেজ। 1 নাম্বার তাওহিদে কলেমা তাওহিদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই একটা কথার উপরে উম্মাকে ঐক্যবদ্ধ হতে হবে। দ্বিতীয় কাজ হবে ঐক্যবদ্ধ হয়ে তারা যে জিনিসটা ভুলেছে, যেটা ত্যাগ করেছে, সেটা হলো জিহাদ এবং কিতাল। ঐক্যবদ্ধ হয়ে একজন নেতার নেতৃত্বে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি তারা জিহাদ করে, তবে তারা বাঁচতে পারে, তাদের সম্পত্তি বাঁচবে, ভবিষ্যৎ বাঁচবে, না হলে তারা উদ্বাস্ত হবে, দেশ দখল হবে। এই আজকে আমার জুমার দিনে এটাই ছিল আমার মূল মেসেজ আমাদের মুসল্লিদের উদ্দেশ্যে, তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হন। আর ঐক্যবদ্ধ হওয়ার সুতা দড়ি একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। ঐক্যবদ্ধ হয়ে কি করবেন? ঐক্যবদ্ধ হয়ে যেই জেহাদ আমরা ত্যাগ করেছি সেই জেহাদ আবার করতে হবে। কেন? দিন প্রতিষ্ঠা করার জন্য। আমরা অলরেডি দিন, আল্লাহ দেওয়া দিন বাদ দিয়েছি, আমরা ব্রিটিশের তৈরি করা দিন মেনে চলছি, ফলে আমাদের এই অশান্তি। তো এই হচ্ছে আমার কথা, আজকের বার্তাটাই এটা, আর অন্য কোনো বার্তা ছিল না। আমি একটা জিনিস বিশেষ করে লক্ষ্য করেছি, আমি প্রায় আপনার সাক্ষাৎকার নিয়ে থাকি, আপনাকে সবসময় শুধুমাত্র ঐক্যের কথাই বলেন। আপনি নামাজের কথা বলেন না, টুপির কথা বলেন না, দাড়ির কথা বলেন না, অথচ আমাদের সমাজ ওয়াজ মাহফিলগুলোতে দাড়ি, টুপি, নামাজের প্রতি, রোজার প্রতি অনেক গুরুত্ব দেয়, কিন্তু আপনি শুধু ঐক্য নিয়ে পড়ে আছেন। বিষয়টা আসলে কি? দেখেন আপনার এই যে আপনি যে বললেন যে আপনি আমার এ পর্যন্ত অনেক সাক্ষাৎকার নিয়েছেন, আমি শুধু ঐক্যের কথা বলি, নামাজের কথা বলি না, রোজার কথা বলি না, হজের কথা বলি না। নামাজ, রোজা, হজের বয়ান তো সবাই দিচ্ছে,
নামাজের মাসলা মাসাইল শেখাচ্ছে মাদ্রাসার মধ্যে, রোজার মাসালা, হজের মাসালা শেখাচ্ছে, তো জাতিকে বাঁচাইতে পারে নাই, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো নামাজ রোজা কার জন্য? যার ইমান আছে, যিনি মোমেন, তার জন্য নামাজ রোজা। যার ইমান নাই, মোমেন না, তার নামাজ পড়ে লাভ নাই, রোজা রেখে লাভ নাই। আমি একথা বলেছি, এই জন্য আমি ঐক্যের গুরুত্ব দিচ্ছি। এক নাম্বার, কোরআনে আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, ফারাক হইবে না, ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ হইলেই আজকে মুসলমান বাঁচবে। আপনি দেখেন ইরানে সর্বশেষ যে মিসাইল হামলা করে যে মসজিদটা ধ্বংস করলো, এটা কয়েকশো বছরের পুরনো মসজিদ। তো কাজেই আপনার মসজিদ ধ্বংস হচ্ছে, মাদ্রাসা ধ্বংস হচ্ছে। এখন দরকার ঐক্যের, ঐক্যবদ্ধ হওয়ার জন্য ইমানের দরকার। যার ইমান আছে তার জন্য নামাজ রোজা, যার ইমান নাই তার নামাজ রোজা পড়ে কী লাভ? এটা হলো এক নম্বর কথা। দুই নম্বর, আপনি বলেন যে আমি সব সময় ঐক্য। দেখেন রোজা ফরজ, আজকে এই যে রোজার মাস, এখানে সবাই রোজা রাখছেন, রোজা ফরজ, কিন্তু আল্লাহর রাস্তায় যুদ্ধ করা ফরজ। এটা আমাদেরকে কেউ শিখাইছে? কেউ শুনেছে? শোনায় নাই। আল্লাহর দিন কায়েম করা ফরজ, আকিমুদ্দিন। আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালা, সালা কায়েম করো। সবাই আজান দিলে দৌড় দেয়, কিন্তু আকিমুদ্দিন, দিন কায়েম করো, এটা কই? এটা কই? কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ, রোজা রেখে দিলাম, একই কথা। কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ ফরজ, ওইটা কই? তো আমরা তো মুসলমানরা কি করেছি? আমরা ব্যক্তিগত কিছু আমল ভালো করে ধরেছি। আমাদের মাদ্রাসাগুলিতে আমাদের আলেমরা অনেক গবেষণা করে মাসলা মাসাইল বাইর করেন। কেমনে রোজা রাখবেন, কেমনে সেহরি খাইবেন, কেমনে ইফতার করবেন, কেমনে রোজা মানে নামাজ পড়বেন, কেমনে ওযু করবেন, ভালো কথা। ওনারা তো এই কথা বললেন না যে মানুষের তৈরি বিধান বাদ দিয়ে আল্লাহর বিধান কেমনে কায়েম করবেন, কেমনে জেহাদ করবেন। যে নবী 160টা যুদ্ধ করেছেন, এই ব্যাপারে তো কোনো বয়ান ওনারা করলেন না। তো এই জন্য তো আমরা আজকে মাইর খাচ্ছি, আমাদের রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি দেখেন ইরানের জনসংখ্যা 10 কোটি, সেই ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সবটির মেরে ফেললো। আর ইসরায়েলের আয়তন মাত্র 27,000 বর্গ মাইল, ইরানের আয়তন 16 লাখ, 16.5 লাখ। তাহলে আপনার জনসংখ্যা দিয়ে কোনো লাভ নাই। এই আমল কই যাচ্ছে? নামাজ, মসজিদ, লক্ষ লক্ষ মসজিদ, কোটি কোটি মুসল্লি, খালি নামাজ, খালি নামাজ, খালি নামাজ। কই? নামাজ পড়ে তো আপনাকে ঐক্যবদ্ধ আমরা হচ্ছি না। নামাজের শিক্ষা কি? এক নাম্বার, ঐক্যবদ্ধ হবেন, নেতার আনুগত্য শিখবেন, আল্লাহর আনুগত্য করা শিখবেন। নামাজের একটা উদ্দেশ্য আছে না, একটা মানে আকীদা আছে না, সেই উদ্দেশ্যটা তো হারিয়ে গেছে। তো এই জন্য আমার কথা ভাই, আগে উদ্দেশ্য ঠিক করেন, আগে ঐক্যবদ্ধ হন কলেমার উপরে, ইমানের উপরে, এরপরে নামাজ পড়েন, আমার কোনো আপত্তি নেই। নামাজ কাজে লাগবে, কাজে লাগবে, এই হচ্ছে কথাটা। এই জন্য আমি আমার সব আলোচনায় আমার কথাই এখন একটা, আমরা ইমান থেকে সরে গেছি। দেখেন আমরা কিন্তু নামাজ ত্যাগ করি নাই, রোজা ত্যাগ করি নাই, হজ ত্যাগ করি নাই, মসজিদ বানানো ত্যাগ করি নাই, এলেম হাসিল করা, মাদ্রাসা পড়ে পড়ে এলেম হাসিল করা, এগুলো বাদ দিই নাই। আমরা বাদ দিছি ইমান, আমরা বাদ দিছি জেহাদ, আমরা বাদ দিছি দিন প্রতিষ্ঠা, আমরা বাদ দিছি ঐক্যবদ্ধ হওয়া, এটা বাদ দিছি। তো যেগুলো বাদ দিছি সেগুলো নিয়েই আমি কাজ করছি, এটাই আমি বেশি বেশি বলছি এখন, এই হচ্ছে কথাটা।